হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কালকে তোমাদের বলেছিলাম যে বলো বন্ধুরা, আমি তোমাদেরকে যেরকম প্রভাতী শুভেচ্ছা দিচ্ছি সেরকমই দেব, নাকি আজকের দিনটা কেমন যাবে সেইটা দেব, সেই ভিডিও দেব। তো এখানে না খুব মিক্সড সিগন্যাল এসছে। কিছু মানুষ বলেছে, কিছু বন্ধুরা তোমরা বলেছো যে দিদি না, প্রভাতী শুভেচ্ছাটাই দাও। কিছু মানুষ বলেছে যে না দিদি এটা ভালো। তো আমি দেখো, তোমাদের প্রত্যেকের মতামতই আমার জন্য গুরুত্বপূর্ণ। কেন, চ্যানেলটা তোমাদের, চ্যানেলটা আমার নয়। তোমরা দেখো তাই এই চ্যানেলটা রয়েছে, তোমাদেরই চ্যানেল। তো আমি ঠিক করেছি আমি কিছুটা প্রভাতী, দুটো কার্ড কি আমার যেটা আসবে আমি প্রভাতী শুভেচ্ছা হিসেবে নেব, এবং দেন আমি দেখব যে আজকের দিনটা কেমন যাবে। আমি দুটোই দেখব, যাতে তোমরা যে দুটো মিক্স সিগন্যাল পেয়েছি, দু তরফের যারা আমার বন্ধুরা আছো, তোমাদের সবার মন ভালো থাকে। ওকে বাবু? তো চলো প্রথমে শুরু করছি প্রভাতী শুভেচ্ছা। ইউনিভার্স কি জানাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে? প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে? প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সের জন্য প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছো অ্যাঞ্জেল, ইউনিভার্স? প্লিজ প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চ্যারিয়েট, মেজর আরকানা। তো বন্ধুরা, প্রথমত তো অ্যাঞ্জেল বলছেন প্রভাতী শুভেচ্ছায় যে ইমোশনকে কন্ট্রোল করো এবং কর্মর দিকে ফোকাসড হও। ফার্স্ট প্রভাতী শুভেচ্ছা এটাই। আমি জানি ইউনিভার্স বলছেন যে তোমাদের হয়তো মনের মধ্যে অনেক কিছু না পাওয়া, অতৃপ্তি, ইমোশনাল ফুলফিলমেন্ট অনেকাংশে নেই। হয়তো কর্মজীবনেও এই মুহূর্তে নেই, কিন্তু এসে যাবে। আগামী দিনে ফুলফিলমেন্ট আসবে। তোমাদের শুধু বলা হচ্ছে নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করো। তোমাদের ইমোশনাল সাইডের কোনো এফেক্ট যেন তোমার কর্মজীবনে না পড়ে। তুমি এগিয়ে যাও, তুমি কর্মের দিকে ফোকাস থাকো। নিজের কর্মের যে রথ, তার রশ্মিটা নিজের হাতে রাখো। এবং যে যদি জীবনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলে না, আগামী দিনে ঈশ্বর তোমাকে বুঝিয়ে দেবেন যে তোমার কোন দিকে যাওয়া উচিত, তোমার গতিবিধি কোন দিকে হওয়া উচিত। এটা ইউনিভার্স থেকেই তোমাকে বলে দেওয়া হবে এবং তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না জীবনের যে কোনো বিষয়ে যে কোন দিকে যাওয়াটা ঠিক হবে, আগামী দিনে তুমি সেটা বুঝতে পারবে এবং তুমি সেই দিকেই রওনা দেবে। ফুল ফোকাসড হয়ে তুমি সেই দিকেই এগোবে এবং তুমি জীবনে সাকসেস পাবে সেই বিষয়বস্তুতে। ওকে? আর এজ অফ সোর্স, আগামী দিনে তোমার কাছে কিছু ক্লিয়ার হতে পারে, কিছু ক্ল্যারিটি আসতে পারে, কিছু ক্লিয়ারেন্স তুমি পেতে পারো। কারোর কেউ তোমার মূল্য বুঝতে পারে বা তুমি কারোর মূল্য বুঝতে পারো। অ্যাঞ্জেল, এটা আর্কএঞ্জেল মাইকেলের সোর্স। এই সোর্সটা দিয়ে উনি অনেক কিছু আমাদেরকে বোঝান। হ্যাঁ, তো এখন হয়তো তোমার কাছে সবটাই ধোঁয়াশা, এই মেঘের তলায় ঢাকা রয়েছে, কিন্তু এই মেঘের তলা থেকে যে ঢাকা অংশটা তুমি দেখতে পাচ্ছ না, যে বিষয়বস্তুটা তুমি দেখতে পাচ্ছ না, আগামী দিনে অ্যাঞ্জেল নিজেই সেটা তোমার কাছে ক্লিয়ার করে দেবে। তিনি ক্লিয়ার করে দেবেন। তিনি তোমার চোখে পর্দাটা সরিয়ে দেবেন। বা যদি কত সিদ্ধান্তও নিতে পারছিলে না, অ্যাকচুয়ালি এটা দেখায়, এটা বোঝায় যে আগামী দিনে কোনো ক্লিয়ার কমিউনিকেশান আসতে চলেছে তোমার দিকে।
যদি তুমি কোনো কমিউনিকেশনের জন্য ওয়েট করছো, তাহলে খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশান তোমার দিকে আসতে পারে। এটা ইমোশনাল নয়, খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশান, সত্যি সত্যি উদ্ঘাটন হওয়া, কিছু সত্যি তোমার কাছে উদ্ঘাটন হবে, যেটা হয়তো তুমি জানতে না, বা জানার এখন জানছো না মানে জানার প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন নিজেই ইউনিভার্স জানাবেন। ওকে, দ্য এম্পারার, আগামী দিনে তুমি যে পরিশ্রম করছো না, সেই পরিশ্রমের ফল পাবে। তোমার জীবনে আসছে স্টেবিলিটি, তোমার জীবনে আসছে স্টেবিলিটি। এম্পারার স্টেবিলিটিকে বোঝায়, বা কোনো স্টেবল কানেকশনকে বোঝায়। কেউ তোমার দায়িত্ব নিচ্ছে, তোমার সঙ্গে সম্পর্কের দায়িত্ব নিচ্ছে, রিলেশনশিপের দায়িত্ব নিচ্ছে, বা তোমার এক্স তোমার জীবনে ফিরে আসছে, এম্পারার সেটাকেও বোঝায়। তো প্রভাতী শুভেচ্ছা এটাই, যে আগামী দিনে তোমার জীবনে আসতে চলেছে স্টেবিলিটি, স্টেবিলিটি আসতে চলেছে। এবং তুমি যে এত পরিশ্রম করছো, যদি কেউ সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, তাহলে সেটা পেতে পারো। যদি কেউ বিবাহের জন্য চেষ্টা করছো, বিবাহ করতে চাইছো, তো আগামী দিনে বিবাহ হতে পারে কোনো স্টেবল পার্সনের সাথে। তিনি খুব প্র্যাকটিক্যাল হবেন, কিন্তু খুব তিনি প্রোভাইড করবেন। হয়তো ইমোশনাল পার্সন হবেন না, কিন্তু তিনি খুব প্র্যাকটিক্যাল, এবং তিনি সমস্ত দায় নিতে পারবেন, রেসপন্সিবিলিটি নিতে পারবেন। আগামী দিনে তোমার হয়তো রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, সেটা হতে পারে, বা কেউ তোমার রেসপন্সিবিলিটি নিতে চলেছে, সেটাও হতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। যদি এই মুহূর্তে পিতাকে নিয়ে চিন্তিত থাকো, তাহলে পিতার স্বাস্থ্যের উন্নতি, বা বাড়ির কোনো বয়স্ক মানুষ, কোনো ফাদার ফিগার যিনি বয়স্ক, বা তিনি অসুস্থ, তাহলে তিনি কিওর হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। ওকে, আর আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স, প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স। আচ্ছা, তুমি কোনো একটা কিছু চাইছো, কিছু চাওয়া আছে এখানে তোমার, সেটা তোমার মনে হচ্ছে অনেক দূর, তোমার সেই স্বপ্নের বিষয়বস্তু বা স্বপ্নের মানুষ, যাই হোক, সেটা অনেক দূরে আছে, তুমি তার জন্যই ওয়েট করছো। কিন্তু তোমাকে বলা হচ্ছে শুধু ওয়েট তো করলে হবে না বাবু। দেখো, তুমি তোমার কমফোর্ট জোনে দাঁড়িয়ে ওয়েট করছো, কমফোর্ট জোন থেকে বেরো, তার জন্য প্ল্যানিং প্লটিং করো। সেখানে তো তোমাকে যেতে হবে। তুমি যদি কারোর জন্য ওয়েট করছো, তাহলে তোমাকে তার কাছ অবধি পৌঁছাতে হবে, এবং পৌঁছানোর জন্য প্রথমে দেখো তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। দেখো, এই মানুষটি কিন্তু আর বাড়ির মধ্যে কমফোর্ট জোনে দাঁড়িয়ে নেই। দেখো, এই মানুষটি অলরেডি নদীর তীরে চলে এসছে, যে এখান থেকে এই কোনো ভেসেল আসবে, এ উঠবে এবং উঠে সেইখানে যাবে। তো এটা হতে পারে যে তোমার কোনো ড্রিম জব রয়েছে, তুমি বাইরে যেতে চাইছো, বা তোমার কোনো পরিকল্পনা রয়েছে, তুমি কোনো মানুষের কাছে পৌঁছাতে চাও, কোনো মানুষের জন্য ওয়েট করছো। এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, দুজনেই হতে পারেন। ওকে, তো সেখানে সাকসেস আসবে, সময় লাগবে। বলা হচ্ছে ভাবনা চিন্তা করো, কমফোর্ট জোন থেকে বেরো এবং অ্যাকশান নাও। যার জন্যই ওয়েট করছো সেদিকে তুমি অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, আগামী দিনে সেটা পূর্ণ হবে। এই যে তুমি যে স্বপ্নটা দেখছো, বা যাকে তুমি মিস করছো, যে বিষয়বস্তুকে মিস করছো, সেটা তোমার জীবনে ঘটবে, কিন্তু সময় লাগবে এবং তোমাকে অ্যাকশান নিতে হবে। ওকে, এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, নাইট অফ পেন্টিকলস। বলা হচ্ছে গ্রাউন্ডেড হতে। প্রথমত জানো বন্ধুরা, এটা দেখে আমার একটা কথা চ্যানেল হলো, সেটা তো বলতেই হবে।
আমাদের জীবনে আমরা যখন প্রচুর দুঃখ পাই, যন্ত্রণা পাই, অনেক ঘাত প্রতিঘাতের পর আমরা না খুব বেপরোয়া হয়ে যাই। হয় অনেক সময় মানুষ প্রচণ্ড ডিসিপ্লিনড হয়ে যায়, আবার কোনো সময় হয়তো অনেকটা বেপরোয়া হয়ে যায়। কেউ হয়তো নিজের জীবনকে মারাত্মক লেভেলের গুছিয়ে নেয়, আবার কারোর জীবন ধ্বংস হয়ে যায়। অনেক ঘাত প্রতিঘাতের পর, প্রতারণার পর কোনো মানুষ সেই প্রতারণাকে শক্তি বানিয়ে নেয়, আবার কোনো মানুষ সেই প্রতারণার জন্য নিজের জীবনটা শেষও করে দেয়, শেষের দিকে চলে যায় আর কি। এরকম ঘটনা ঘটে। তো অনেক সময় দেখা যায় যে কোনো যন্ত্রণা, কারোর অবহেলা, কারোর অবজ্ঞা আমাদেরকে খুব বেপরোয়া করে দেয়। মানে বেপরোয়া বলতে আমাদের আর কিচ্ছু যায় আসছে না। কে আমার জীবনে থাকলো, কে আমার জীবন থেকে সরে গেল, কে আমার জন্য কাঁদলো, কোনো কিছুই যেন আর কিছু এসে যায় না। এমন একটা ফিলিংস হয়তো হবে বা হয়, এখানে নিশ্চয়ই কেউ এমন আছো। তোমরা এখন এরকম মাঝে মাঝে তোমাদের মনে হয় যে তোমরা একটা যন্ত্র মানব, একটা যন্ত্র দ্বারা চালিত মানব বা মানবী হয়ে গেছো। সেই প্রাণটা তোমাদের মধ্যে নেই, শুধু তোমরা কাজই করে যাচ্ছ, কিন্তু তোমাদের মধ্যে কোনো তোমরা ফিল করো মাঝে মাঝে আমরা কি যন্ত্র হয়ে গেছি? আমরা কি আমাদের মধ্যে আর কোনো ফিলিংসটা বেঁচে নেই, ফিলিংসটা অবশিষ্ট নেই। কনফিডেন্ট লেভেল হাই, প্রচুর হাই ভাইব্রেশনে থাকো, তোমাকে কেউ আর প্রভাবিত করতে পারে না, কেউ ম্যানিপুলেট করতে পারে না, বরঞ্চ তুমি উল্টে ম্যানিপুলেট করে দাও। কিন্তু অন্য কারোর ক্ষমতা হয় না তোমাকে ম্যানিপুলেট করার। এতটাই স্ট্রং হয়ে গেছো, এতটাই কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে। কিন্তু ইউনিভার্স বলছেন যে সব কিছুর মধ্যেই সমতা রাখো, সমতাটা প্রয়োজন। ওভার কনফিডেন্টও ভালো না, সমতা রাখো। কিছুটা মাটির সাথেও মিশতে হয়, শিকড়ের সাথে তোমার যেখান থেকে যেখান থেকে তুমি উঠে এসেছো সেই রুটের সাথেও কিছুটা মিশে থাকতে হয়। হ্যাঁ, যারা তোমাকে প্রভাবিত করছে, নেগেটিভলি প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের দ্বারা প্রভাবিত হয়েও না। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে যারা সত্যিই তোমাকে ভালোবাসে। তোমার জীবনে এখনও কিছু মানুষ আছেন যারা তোমাকে এখনও ভালোবাসেন। তো এই সবের চক্করে তাদেরকেও তুমি অবহেলা করে ফেলছো, তাদেরকেও তুমি চিনতে পারছো না বা বুঝতে পারছো না। মানছি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু ফিলিংসটা আবার নিয়ে আসো। একটু ফিলিংসেরও দরকার। যেরকম আমাদের প্র্যাকটিক্যাল হতে হয়, সেরকম আমাদের একটু ইমোশনালও থাকতে হয়, দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, তো তোমাদের বলা হচ্ছে আরেকটু গ্রাউন্ডেড হও। কিছু মানুষের জন্য তোমাদের জীবনেও হয়তো কিছু মানুষ আছেন যারা খুব স্টেবল, যারা তোমাকে ভালোবাসেন। সেটা তোমার বাবা মা হতে পারে, তোমার কোনো বন্ধু হতে পারে, কোনো বান্ধবী হতে পারে, তোমার আত্মীয়ের মধ্যে কেউ থাকতে পারে, বা চেনা জানা কমিউনিটির মধ্যে কেউ থাকতে পারে। তো তার প্রতি তোমার একটু গ্রাউন্ডেড হতে হবে, তাদেরকে অবহেলা করো না। হ্যাঁ, কোনো পার্টিকুলার একটি মানুষ তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে বলে সবার সাথে তুমি একই বিহেভ করো না। ওকে, তাদের দিকে একটু ধ্যান দাও। তো এটা ছিল প্রভাতী শুভেচ্ছা। ওকে বন্ধুরা, আমি দেখে নেব যে আজকের দিনটা তোমাদের কেমন যেতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকের দিনটা কেমন যেতে পারে, প্রথমেই চলে এসছে বলার আগেই 8 অফ ওয়ান্ডস। তো আজকের তোমার কোনো কল, কোনো মেসেজ আসতে পারে, হয়তো যে তুমি এই কলটা মেসেজটার জন্য হয়তো ওয়েট করছিলে, এরকম কোনো কল মেসেজ আজকে আসতে পারে। কোথাও কোনো কনভারসেশন কারোর সাথে হতে পারে। আমি দেখব, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্ডস, 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 8 অফ ওয়ান্ডস। ও মাই গড, এই দেখো, এস অফ কাপস, 8 অফ ওয়ান্ডস। ডেফিনেটলি আজকে তোমার ভালোবাসার মানুষের কল আসতে পারে, মেসেজ করতে পারে সে। হ্যাঁ, আকস্মিকই সে তোমাকে ফোন করতে পারে, বা তুমি যদি
তার সাথে কথা বলা বন্ধ করেছিলে, বা তোমার দিক থেকেও যদি কোনো ফল্ট ছিল, তাহলে হতে পারে যে তোমারও অ্যাওয়েকেনিং হয়েছে, তুমিও তাকে কল করতে পারো। আরেকটা মেসেজ এলো, যদি দেখো যে কেউ তোমাকে আনকন্ডিশনাল রিয়েল ভালোবাসে, হয়তো তুমি আজকে সেটা ফিল করতে পারো কারোর ক্ষেত্রে। এটা হয়তো কারোর জন্য মেসেজ হবে, তাই এসছে। তুমি হয়তো ফিল করবে যে কেউ তোমাকে খুব আনকন্ডিশনাল লাভ করে, তো তুমি তাকে কল করবে। বা এখানে তোমাদের যদি সম্পর্কের মধ্যে খুব তিক্ততা এসে গিয়ে থাকে, তাহলে শান্তির হাত বাড়াচ্ছে, হয় কেউ তোমার দিকে বাড়াচ্ছে, যদিও এটা তোমার দিকেই কেউ বাড়াচ্ছে, যেটাই বেশিরভাগ ক্ষেত্রে হবে। কেউ ভালোবাসার ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে শান্তি প্রতিস্থাপনের হাত বাড়াতে পারে, যে চলো আমরা সব ঠিক করে নিই, শান্তির জন্য হাত বাড়াতে পারে। ওকে, থ্যাংক ইউ। আজকের দিনটা কেমন যেতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল? আমার ভিউয়ার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে? আজকের দিনটা কেমন যেতে পারে? আমার ভিউয়ার্সদের আজকের দিনটি কেমন যেতে পারে? আজকের দিনটি কেমন যেতে পারে? 9 of Swords, please clarify 9 of Swords. 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 আচ্ছা, একটা কিছু তুমি শুরু করতে চাও জীবনে, তাই তো? কিছু একটা চাও যে তোমার জীবনে শুরু হোক, সেটা হচ্ছে না বলে হয়তো রাতের দিকে তোমার বেশি কষ্ট হয়। রাত্রিবেলা যখন তুমি ঘুমাতে যাও তখন হয়তো বেশি কষ্ট হয়। কিন্তু দেখো, বা এটাও হতে পারে যে তুমি অনেক দিন ধরে কোনো কিছুর জন্য ওয়েট করছো। এখানে কল মেসেজটাও আমাকে এটাই বলছে যে আকস্মিক কোনো কল মেসেজ আসতে পারে, যার জন্য তুমি ভীষণ খুশি হয়ে যেতে পারো। হয়তো অনেক দিন ধরে তুমি তোমার জীবনে একটা নিউ বিগিনিং চাইছো কোনো একটা ক্ষেত্রে, তার জন্য তুমি হয়তো খুব কষ্ট পাচ্ছিলে, অনেক দিন ধরে খুব প্রেশার, মাথার মধ্যে চাপ ফিল করছিলে। সেই নিউ বিগিনিংটা আজকে হতে পারে, একটা স্টার্টিং আজকে হতে পারে। বা তুমি একটা কোনো আভাস পেতে পারো যে হ্যাঁ, আমার এখানে একটা নিউ বিগিনিং আমার হতে পারে, তার একটা আভাস। এই যে তুমি এতটা প্রেশার ফিল করো, মানসিক যন্ত্রণা ফিল করছো না, এই যন্ত্রণাটা বিশেষ করে রাত্রিবেলা ফিল করো, সেই যন্ত্রণাটা থেকে আজকে তুমি কোনো একটা আভাস পেতে পারো যে সেটা, সেই যন্ত্রণা থেকে মুক্তির কোনো উপায় তুমি পেতে পারো। এটা যে কোনো যন্ত্রণা মানসিক হতে পারে। সেই যন্ত্রণা থেকে, ধরো তুমি কোনো একটা বিষয়ে যন্ত্রণা পাচ্ছিলে, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তোমার কাছে এসে যেতে পারে যে হ্যাঁ, এই দিকে গেলে আমি মুক্তি পাবো, এই দিকে যাওয়াটা আমার জন্য ঠিক হবে, এই দিকে গেলে আমি এই প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবো, এই মানসিক যন্ত্রণাটা হয়তো আমি কারোর কাছে শেয়ার করতে পারবো ওই দিকে গেলে। তো এরকম কোনো কিছু তোমাদের জীবনে আজকে ঘটতে পারে। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল? আচ্ছা, 10 of Wands, 10 of Wands আজকের একটু, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands. Please clarify 10 of Wands. 10 of Wands. Please clarify 10 of Wands. Clarify King of Cups. Okay. Please clarify King of Cups. এখানে কেউ দায়িত্ব নিচ্ছে, সম্পর্কের হতে পারে, কেন কাপস রয়েছে, কিং অফ কাপস, কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে সম্পর্কের ক্ষেত্রেই বলবো, কেন কাপস এসছে সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কটা যদি স্টাক হয়ে গিয়েছিল, তাহলে চ্যারিয়েট, মানে আবারও সেখানে মুভমেন্ট আসবে এবং তোমার পার্সন তোমার দায়িত্ব নিতে চলেছে।
দায়িত্ব নিতে চলেছে, এই এই রিলেশনশিপের দায়িত্বটা নিতে চলেছে। হয় এখানে তুমি নিতে চলেছ, আর নয়তো তোমার মানুষটি নিতে চলেছে। এখানে যিনি মাস্কুলাইন তিনি এই দায়িত্বটা নিতে চলেছেন। কিং, যিনি কিং তিনি দায়িত্বটা নিতে চলেছেন এবং মুভমেন্ট আনতে চলেছেন। এটা সম্পর্কের দায়িত্ব নেওয়া। হয়তো আজকের কোনো ক্ষেত্রে তিনি এটা বোঝাতে পারেন, বা তুমি যদি সেই কিং হও, সেই রাজা হও, তাহলে তুমি বোঝাতে পারো তোমার মানুষটিকে যে হ্যাঁ আমি এখানে, তুমি একটা কোনো মুভমেন্ট আজকের দিনে আনতে পারো। ওকে, থ্যাংক ইউ। আজকের দিনটা কেমন যেতে চলেছে আমার ভিউয়ার্সদের? আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে চলেছে? কেমন যেতে চলেছে? নাইট অফ সোর্স, কারোর সাথে আর্গুমেন্টে জড়িও না, হয়ে যেতে পারে কারোর সাথে একটু আর্গুমেন্ট হয়ে যেতে পারে আজকের। কেমন যেতে পারে আজকের দিনটা আমার ভিউয়ার্সদের? আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে আজকের দিনটা দেখাও। আজকের ইউনিভার্সের তরফ থেকে তোমার দিকে কিন্তু কোনো অফার আসবে, কিছু তো অফার পাবে তুমি কোনো দিক থেকে, সেটা কর্মক্ষেত্রে হোক, লাভ রিলেশনের ক্ষেত্রে হোক, কিন্তু তুমি সেই অফারটা গ্রহণ করছো না দেখা যাচ্ছে। ভালো করে দেখো যে ইউনিভার্সের তরফ থেকে কি তোমাকে কিছু পাঠানো হচ্ছে, ভালো করে সারাদিনে খেয়াল রেখো। কিছু তোমাকে এমন ইউনিভার্সের তরফ থেকে দেওয়া হবে যেটা তুমি সেই মুহূর্তে গ্রহণ করতে চাইবে না, কিন্তু সেটা কিন্তু ইউনিভার্সেরই তরফ থেকেই কিন্তু গিফট হবে। হয়তো পরে রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওটা আমার একটা জীবনের গিফট ছিল, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে হয়তো তুমি সেটা বুঝতে পারবে না। তো এখন তোমাকে আমি বলে দিলাম, সারাদিনে খেয়াল রেখো যে কিছু এমন তোমার জীবনে ইউনিভার্স পাঠাচ্ছেন, কিছু তো হচ্ছে যেটা আগামী দিনে তোমার ভালোর জন্য কোনো কিছু আসছে, যেটা গ্রহণ করলে আগামী দিনে তোমার ভালোই হতো, তুমি তোমার জীবনের শান্তিই তুমি পেতে, তোমার ইমোশনালি ফুলফিলমেন্টই হতো। ভালো করে ভেবে দেখো, আজকে যদি কিছু রিজেক্ট করো তাহলে সেটা কি রিজেক্ট করছো। কোনো রিজেক্ট যদি কোনো কিছুকে করো, চিন্তা ভাবনা করে করো যে তুমি কি রিজেক্ট করলে, কাকে রিজেক্ট করলে। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন যেতে চলেছে আমার ভিউয়ার্সের আজকের দিনটা? কেমন যেতে চলেছে? 3 of Swords. Oh my God. Please clarify 3 of Swords. Please clarify 3 of Swords. আজকের সারাদিনের মধ্যে তোমার কোনো হার্ট ব্রেক, মানে কোনো কিছু নিয়ে মন ভাঙতে পারে, কোনো বিষয় নিয়ে মন ভাঙতে পারে। ওকে, সোশ্যাল কোনো ব্যাপার, সামাজিক কোনো ব্যাপারের জন্য, এখানে সামাজিকতা জড়িয়ে থাকতে পারে। আচ্ছা, তোমার অফিস কর্মক্ষেত্রে কোনো সমস্যার জন্য মন ভাঙতে পারে। কেন আসছে একটা জানি না, তোমার টিচার, কোনোভাবে টিচার কথাটা আসছে। টিচার যারা মানে কোনো কিছু শিক্ষা দেন, এরকম কেউ, তার দ্বারা তুমি আঘাত পেতে পারো বা তুমি আঘাত দিতে পারো, এখানে কিছু দেখা যাচ্ছে। মোটমাট কথা, আজকে সারাদিনের মধ্যে কোথাও একটা হার্ট ব্রেকিং কিন্তু হতে পারে, হৃদয়ের একটা কষ্ট হতে পারে, বা এখানে না কারোর হার্টের প্রবলেম দেখা দিতে পারে। মানে আজকের হয়তো তুমি জানতে পারলে তোমার কোনো মাস্কুলাইন এনার্জির, কোনো মাস্কুলাইনের হার্টের প্রবলেম বা হার্ট পেইন, এরকম কিছু ঘটনা ঘটতে পারে, বা তুমি জানতে পারলে কারোর এরকম হয়েছে, এরকমটা হতে পারে। ওকে, বা সারাদিনে একটু সাবধানে থেকো। ছুরি কাঁচি যেগুলো দিয়ে আমরা বটি, আমরা যেগুলো ইউজ করে থাকি,
একটু হাত কেটে যাওয়া বা কোনো কেটে ছড়ে যাওয়া, পড়ে যাওয়া, লেগে যাওয়া, রক্তপাত, এরকম কিছু হতে পারে আজ সারাদিনের মধ্যে। একটু সাবধানে চলাফেরা করো, সাবধানে কাজকর্ম করো। আমি আর একটাই কার্ড নেব। আজ সারাদিন আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে, আজ আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের, ওটা অনেকগুলো পড়ে গেছে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে। 8 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স। আচ্ছা দেখো, কোনো বিষয়ে না, দেখো আজকের দিনটা সারাদিন একটা টাওয়ারও এসছে। একটা হতে পারে যে তুমি কোনো ডিসিশনে স্টাক ছিলে, কোনো ডিসিশন, কোনো কিছুতে তুমি একটা কিছুতে তুমি খুব স্টাক ছিলে, যেখান থেকে যে না আমি এটার বাইরে বেরোবো না, এটাই সঠিক, এটাই করব, এটার বাইরে বেরোবো না, এরকম কোনো চিন্তাধারায় আবদ্ধ ছিলে। সেই চিন্তাধারাটা আগামী 24 ঘন্টার মধ্যে ভেঙে পড়তে পারে। হয়তো তোমার মনে হয়েছিল যে ওটাই সঠিক, ওটা ছাড়া সঠিক কিছুই নয়, ওটা ছাড়া আমি বেরোতে পারবো না, ওটা ছাড়া আমি অন্য কিছু করতে পারবো না, এরকম কোনো ডিসিশন হয়তো তুমি নিয়েছিলে। সেখান থেকে দাঁড়িয়ে সেই চিন্তাধারাটা তোমার ভেঙে পড়তে পারে। তুমি ফিল করতে পারো যে না, আমি যেটা সত্যি বলে জানি বা আমি যেটা সঠিক বলে জানি সেটার বাইরেও কিছু সঠিক আছে, এরকম কিছু চিন্তাধারা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। কিছু এমন ঘটলো যে তোমার সেই বিশ্বাসটা ভেঙে গেল, তুমি বুঝতে শিখলে যে না, আমার জানার বাইরেও অনেক কিছু আছে, এরকমটা হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে কারোর সাথে কোনো রকমের এমন কিছু হয়ে যাওয়া, আরেকটু দেখতে দাও, নেগেটিভ থিঙ্কিং একদম করো না বন্ধুরা। হয়তো কোনো কিছু নিয়ে তুমি ভাবছো, তুমি ইনসিকিওর ফিল করো যে এই সম্পর্কটা, এটা চ্যানেল হলো তাই বলছি যে এই সম্পর্কটা, এটা রিলেশনশিপের ক্ষেত্রেই চ্যানেল হচ্ছে যে এটা ওয়ার্কআউট করবে না, এটা কখনোই হয় না, এখানে যাওয়াটা ঠিক হবে না, এরকম একটা ভাইব্রেশন আসছে। কেউ এখানে আছো, দেখছো, তোমরা হয়তো খুব ইনসিকিওর ফিল করো যে এই সম্পর্কটা হয়তো থাকবে না, এটা নিয়ে তোমরা খুব নেগেটিভ থিঙ্কিং করছো। আমি দেখব, প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার 8 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার 8 অফ সোর্স। এই দেখো বন্ধুরা, তোমরা না খুব নেগেটিভ থিঙ্কিং করছো, এটাও কারোর জন্য মেসেজ যে এই সম্পর্কটা কিছুতেই ওয়ার্কআউট করবে না, আগামী দিনে এগোবে না, এটা ভেঙেই যাবে। তো প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছো এবং ইমোশনের সাথে কানেক্টই করতে পারছো না। নেগেটিভ থিঙ্কিংয়েই তোমার সব কিছু ভরে যাচ্ছে, যার জন্য সম্পর্কটা আরও ভেঙে যাচ্ছে। তোমার নেগেটিভ থিঙ্কিংয়ের জন্যই, তুমি আশাবাদী নয় বলেই এই সম্পর্কটা আরও ভেঙে যাচ্ছে। এখানে কিন্তু একটা নিউ বিগিনিং হতেই পারে। দেখো ফুল কার্ড এসে গেছে, এখানে একটা নিউ বিগিনিং তোমাদের জীবনে কিন্তু আসছে। এই সম্পর্কে বা যেটা ভেঙে যাচ্ছে সেখানে একটা নতুন শুরু কিন্তু হতেই পারে। একটু নেগেটিভ থিঙ্কিংটা বন্ধ করো, যে তোমরা যেটা ভেবেই নিচ্ছ যে এটা ভেঙে গেছে বা তোমরা এটাকে হারিয়ে ফেলতেই পারো, এটা ভেঙে যেতেই পারে, সেই নেগেটিভ থিঙ্কিংটা থেকে একটু দূরে এসো। ট্রাস্ট রাখো, বিশ্বাস রাখো এবং পজিটিভ ভাবো। তাহলে তোমরা এবার কিছুটা হয়তো রিস্ক নেওয়ার ব্যাপার আছে, তো রিস্ক নাও, রিস্ক নিলে দেখবে এখানে একটা নতুন জার্নি তোমাদের শুরু হবে। ওকে, তুমি হয়তো শুধু চিন্তাই করে যাচ্ছ, চিন্তা করে কোনোদিনও রিলেশনশিপ হয় না, ওটা হার্ট থেকে হয়। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।